হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে কূটনীতির প্রতিটি শব্দ, প্রতিটি হাসি আর প্রতিটি করমর্দনে লুকিয়ে থাকে শত রাজনৈতিক সমীকরণ। সেই মঞ্চে এবার মুখোমুখি হয়েছিলেন দুই ভিন্ন মেরুর শক্তিধর প্রতিনিধি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথমবার, যেটি শুধু অনানুষ্ঠানিক নয় বরং হতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের টার্নিং পয়েন্ট। রোহিঙ্গা সংকট, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি সবকিছুই এক আলোচনার টেবিলে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি পারবে নিজের স্বার্থ আদায় করতে? ভারত কি চীনের ছায়া থেকে বাংলাদেশকে দূরে রাখতে পারবে? চলুন জেনে নিই ইউনূস মোদি বৈঠক আসলে কতটা গুরুত্বপূর্ণ, সম্ভাবনাময় আর কূটনৈতিকভাবে বিস্ফোরক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকটি যতটা আকস্মিক ছিল ততটাই রহস্যে ঘেরা। শুরুতে বলা হয়েছিল এমন কোনো বৈঠকের সম্ভাবনা নেই। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোও একই কথা বলছিল। মোদীর সোশ্যাল মিডিয়া পোস্টেও বৈঠকের ইঙ্গিত ছিল না। অথচ শেষ মুহূর্তে নাটকীয়ভাবে সেই বৈঠকটি হয়, তাও নির্ধারিত ২০ মিনিটের জায়গায় প্রায় ৪০ মিনিট ধরে। এই বৈঠক হঠাৎ করে কিভাবে সম্ভব হলো তা নিয়ে ঢাকার কূটনৈতিক মহলে চলছে নানা জল্পনা। অনেকে বলছেন শুধুমাত্র ভারতীয় হাই কমিশনের মাধ্যমে নয়, বরং একটি তৃতীয় পক্ষের হস্তক্ষেপেই এই সোফা বৈঠক সম্ভব হয়েছে। তবে সেই পক্ষ কে বা কারা তা এখনও পরিষ্কার নয়। অনেকেই মনে করেন বৈঠকটি ভারতের দৃষ্টিভঙ্গি বদলেরই ইঙ্গিত দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক ছিল হয়তো কূটনৈতিক সৌজন্য, কিন্তু তা আওয়ামী শিবিরে প্রচণ্ড হতাশা সৃষ্টি করেছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে চাপ বাড়বে এই সন্দেহ নেই। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, বাংলাদেশে আগামী নির্বাচন কিভাবে হবে, কে কে অংশ নেবে, আর শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায়ের শেষ কোথায় গিয়ে ঠেকবে। বাংলাদেশে দিন দিন বাড়তে থাকা ভারত বিরোধী মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লি। হাইকমিশন থেকে এমন বার্তাও গেছে যে পরিস্থিতি এভাবে চলতে থাকলে বাংলাদেশে পাকিস্তানের মতো অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এখন ভারত বলছে তারা শুধু কোনো নির্দিষ্ট দলের নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়। ইউনূসের মুখে বৈঠকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন। কূটনৈতিকরা বলছেন ভারত মনে করছিল বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক চিঠি যথেষ্ট, কিন্তু ইউনূস সরাসরি মোদির সামনে বসেই হাসিনার প্রত্যাবর্তন দাবি করেন। এতে ভারত সত্যি হতবাক হয়ে পড়েন। এমন সরাসরি দাবি ছিল বৈঠকের টার্নিং পয়েন্ট। বাংলাদেশের রাজনীতিতে এই পালাবদলের পর হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ রাজনৈতিক আশ্রয়ও চেয়েছেন। এর মধ্যে বাংলাদেশের সহিংসতা ছড়িয়ে পড়েছে। বাড়ি ঘরে আগুন দেয়া হচ্ছে, যা গণতন্ত্রের জন্য এক অশুভ সংকেত। কারা এসব ঘটনার পেছনে তা এখনও স্পষ্ট নয়। তদন্ত দাবি করছেন অনেকেই। বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ উঠে এসেছে। ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন, এসব ঘটনার বেশিরভাগই প্রোপাগান্ডা। আন্তর্জাতিক মিডিয়া বলছে ঘটনাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু ভারত তার অবস্থান বদলায়নি। মিডিয়ার প্রচারণা থামানোরও কোনো প্রতিশ্রুতি মেলেনি। ভারত বাংলাদেশের দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। জনগণও একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অপেক্ষায়। যদিও অনেকে মনে করছেন নির্বাচন বিলম্বিত করার কৌশল এখনও সক্রিয়। নির্বাচন কমিশন সরকারের কাছে সীমানা পুনর্নির্ধারণ ফাইল পাঠালেও তা এখনও আটকে আছে। ফলে ডিসেম্বরের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের ভবিষ্যৎ ঘিরে নানা জল্পনা কল্পনা চলছে।
আনুষ্ঠানিকভাবে দলটি নিষিদ্ধ না হলেও অনেকে বলছেন দলের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। ইউনূস প্রশাসন একদিকে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা নেই, অন্যদিকে নানা মহলে এই বিষয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ছাড়তে নারাজ, এমনকি পরিবারের কাছেও নয়, কিন্তু বাস্তবতা বলছে তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন সবচেয়ে অনিশ্চিত অবস্থায়। তার বিরুদ্ধে অসংখ্য মামলা, নতুন করে ১৬৪ ধারায় পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার জবানবন্দি সবই তাকে আরও কোণঠাসা করে ফেলেছে। সালের ৫ আগস্ট দুপুর পর্যন্ত দর কষাকষির পর সেনা নেতৃত্বের সম্মতিতে শেখ হাসিনাকে দেশ ছাড়ার অনুমতি দেয়া হয়। দিল্লিতে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে। এর আগেও ১৯৭৫ সালের পর তিনি ৬ বছর ভারতের অতিথি ছিলেন। ইতিহাস যেন পুনরাবৃত্তি করছে। আওয়ামী লীগ নেতারা আজ নিখোঁজ, কেউ ভারতে, কেউ আত্মগোপনে, কেউ পরিচয় বদল করে জাতীয়তাবাদী, কেউ বা জামাতি পরিচয় ফের রাজনীতিতে ঢুকছেন। দলের অস্তিত্ব এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সংকটে। মোদি ইউনূস বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মোদি কোনো প্রতিশ্রুতি দেয়নি, আলোচনাও খুব বেশি এগোয়নি। তবে বাংলাদেশ সরকার তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে। আন্তর্জাতিক চাপের কারণে ভারত কোনো এক সময় সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। ইউনূস মোদির এই বৈঠক হতে পারে শুধুই একটি কূটনৈতিক সৌজন্য, আবার হতে পারে ইতিহাসের মোড় ঘোরানো এক মুহূর্ত। সবকিছু নির্ভর করছে বাংলাদেশ কতটা প্রস্তুত আর কতটা কৌশলী। এই সময় দরকার মাথা ঠান্ডা রেখে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। কেননা একদিকে ভারতের ভূ রাজনৈতিক চাপ, অন্যদিকে জাতীয় স্বার্থের প্রশ্ন। অবশেষে বাংলাদেশের সামনে দুটি পথ, নিরপেক্ষ বন্ধুত্ব নাকি নিঃশর্ত আনুগত্য। কোন পথে চলবে ঢাকা?